থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া
এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুব তাড়াতাড়ি, খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবেন। আপনার যদি নতুন চ্যানেল হয়, আপনার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, আপনার 1000 সাবস্ক্রাইব কেন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিছুই কমপ্লিট করতে পারেননি, আজকে আমি আপনাদের একটি ছোট্ট টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনাদের সাবস্ক্রাইব 1 মাসের মধ্যে 1000 হতে কোনো সমস্যা হবে না। চ্যানেল 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মনিটাইজ হয়ে যাবে। আজকে তেমনই একটি টিপস দেবো। একেবারে যারা নতুন ইউটিউবার আছেন, যাদের সাবস্ক্রাইব পাচ্ছে না, আপনারা কাজ করবেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, আমি যেমন আমার টেক ক্যাটাগরি চ্যানেল, সেরকম আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সে টেক ক্যাটাগরি হোক কিংবা ব্লগিং হোক, এডুকেশনাল হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানে বড় বড় যেসব ইউটিউবার আছেন, তাদের ভিডিওর কমেন্টস বক্সে যাবেন। কমেন্টস বক্সে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচুর ভিউয়ার্সরা কিংবা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কমেন্টস করে রেখেছেন। সেখানে গিয়ে যে কোনো একটি কমেন্টস দেখে, সেই কমেন্টস যে করেছে তার ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে তাকে সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্টস করলেন। কিন্তু কোনো কমেন্টসেই বলবেন না আপনার বাড়িতে আসলাম, আপনি ব্যাক করবেন, আমার বাড়িতে বেড়াতে যাবেন, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং সুন্দর গুছিয়ে একটি কমেন্ট করবেন, যাতে সেই ইউটিউবার আপনার কমেন্টটি দেখে সে সন্তুষ্ট হয়, সে আপনাকে আবার ব্যাক করবে, সেও আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে যাবে। এইভাবে যদি আপনি প্রতিদিন 50 থেকে 60টি কমেন্টস করতে পারেন, দেখবেন আপনার প্রতিদিন 40-50টা সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। যদি প্রতিদিন 50টা সাবস্ক্রাইব আসে, তাহলে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। একেবারে জেনুইনভাবে, খুব ভালোভাবে, অর্গানিক সাবস্ক্রাইবার। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব কিনে নেন কিংবা সাব করেন। অনেকে বলেন যে তো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এরকম অনেকেই করেন। সেই সব সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। আপনি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এদিক ওদিক থেকে যে কোনো উপায়ে আপনি ম্যানেজ করলেন, ম্যানেজ করে আপনি চ্যানেলটি মনিটাইজ করলেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু মনিটাইজ হলেই আপনার যে ইনকাম আসবে, আপনার চ্যানেলে প্রচুর পয়সা আসবে, সেরকম কিন্তু কোনো কথা নেই। পয়সা আনতে গেলে আপনার ভিউজ লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার চ্যানেলটিকে সেভাবে দাঁড় করাতে হবে, চ্যানেলটিকে গ্রোথ করতে হবে। এই সাবস্ক্রাইব ম্যানেজ করা কিংবা ওয়াচ টাইম কিনে নেওয়া, কোনো অ্যাপ থেকে সংগ্রহ করা, কোনো গ্রুপ থেকে সংগ্রহ করা, সেইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আর সেইভাবে এগোবে না। আপনি যা চিন্তা ভাবনা করছিলেন যে আপনি ইউটিউবে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউব থেকে আপনি কিছু একটা করবেন, সেই স্বপ্ন আপনার স্বপ্ন থেকে যাবে। যদি আপনার ইউটিউব থেকে কিছু করতে হয়, আপনি একজন বড় ইউটিউবার হতে চান, তাহলে আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা আপনি প্রকাশ করবেন, সাবস্ক্রাইব অটোমেটিক আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নয়, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিও টপিকটা, মানে এইসব নিয়ে যদি ভালো হয়, ভিউয়ার্সের মনে যদি লেগে যায়,
তখন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে, আর ভাইরাল হলেই আপনার সব কিছু কমপ্লিট হবে, সাবস্ক্রাইবও কমপ্লিট হবে এবং আপনার ওয়াচ টাইমও কমপ্লিট হবে। কিন্তু দেখা গেল আপনি সাবস্ক্রাইব কোথা থেকে ম্যানেজ করলেন, 1000 সাবস্ক্রাইব, আপনি কাউকে সাবস্ক্রাইব করলেন, সে আপনাকে সাবস্ক্রাইব করলো। আপনি কোনো গ্রুপে গেলেন, সেখান থেকে আপনি কোনো সাবস্ক্রাইব ম্যানেজ করলেন, কিংবা কোনো অ্যাপ থেকে ম্যানেজ করলেন। তারপর কি হবে, আপনি যখন ভিডিও দেবেন তারা তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা আপনি তাদের ভিডিও দেখবেন তবেই আপনার ভিডিও দেখবে, আপনার সব ম্যানেজ করা সাবস্ক্রাইবার। তখন আপনার ভিডিওতে একেবারে ভিউজ আসবে না, চ্যানেল মনিটাইজ হলেও কোনো লাভ নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুব তাড়াতাড়ি, খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবেন। আপনার যদি নতুন চ্যানেল হয়, আপনার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, আপনার 1000 সাবস্ক্রাইব কেন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিছুই কমপ্লিট করতে পারেননি, আজকে আমি আপনাদের একটি ছোট্ট টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনাদের সাবস্ক্রাইব 1 মাসের মধ্যে 1000 হতে কোনো সমস্যা হবে না। চ্যানেল 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মনিটাইজ হয়ে যাবে। আজকে তেমনই একটি টিপস দেবো। একেবারে যারা নতুন ইউটিউবার আছেন, যাদের সাবস্ক্রাইব বাড়ছে না, আপনারা কাজ করবেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, আমি যেমন আমার টেক ক্যাটাগরি চ্যানেল, সেরকম আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সে টেক ক্যাটাগরি হোক কিংবা ব্লগিং হোক, এডুকেশনাল হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানে বড় বড় যেসব ইউটিউবার আছেন, তাদের ভিডিওর কমেন্টস বক্সে যাবেন। কমেন্টস বক্সে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচুর ভিউয়ার্সরা কিংবা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কমেন্টস করে রেখেছেন। সেখানে গিয়ে যে কোনো একটি কমেন্টস দেখে, সেই কমেন্টস যে করেছে তার ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে তাকে সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্টস করলেন। কিন্তু কোনো কমেন্টসেই বলবেন না আপনার বাড়িতে আসলাম, আপনি ব্যাক করবেন, আমার বাড়িতে বেড়াতে যাবেন, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং সুন্দর গুছিয়ে একটি কমেন্ট করবেন, যাতে সেই ইউটিউবার আপনার কমেন্টটি দেখে সে সন্তুষ্ট হয়, সে আপনাকে আবার ব্যাক করবে, সেও আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে যাবে। এইভাবে যদি আপনি প্রতিদিন 50 থেকে 60টি কমেন্টস করতে পারেন, দেখবেন আপনার প্রতিদিন 40-50টা সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। যদি প্রতিদিন 50টা সাবস্ক্রাইব আসে, তাহলে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। একেবারে জেনুইনভাবে, খুব ভালোভাবে, অর্গানিক সাবস্ক্রাইবার। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব কিনে নেন কিংবা সাব পর সাব করেন। অনেকে বলেন যে তো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এরকম অনেকেই করেন। সেই সব সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। আপনি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এদিক ওদিক থেকে যে কোনো উপায়ে আপনি ম্যানেজ করলেন, ম্যানেজ করে আপনি চ্যানেলটি মনিটাইজ করলেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু মনিটাইজ হলেই আপনার যে ইনকাম আসবে, আপনার চ্যানেলে প্রচুর পয়সা আসবে, সেরকম কিন্তু কোনো কথা নেই। পয়সা আনতে গেলে আপনার ভিউজ লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার চ্যানেলটিকে সেভাবে দাঁড় করাতে হবে, চ্যানেলটিকে গ্রোথ করতে হবে। এই সাবস্ক্রাইব ম্যানেজ করা কিংবা ওয়াচ টাইম কিনে নেওয়া, কোনো অ্যাপ থেকে সংগ্রহ করা, কোনো গ্রুপ থেকে সংগ্রহ করা, সেইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আর সেইভাবে এগোবে না। আপনি যা চিন্তা ভাবনা করছিলেন যে আপনি ইউটিউবে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউব থেকে আপনি কিছু একটা করবেন, সেই স্বপ্ন আপনার স্বপ্ন থেকে যাবে। যদি আপনার ইউটিউব থেকে কিছু করতে হয়, আপনি একজন বড় ইউটিউবার হতে চান, তাহলে আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা আপনি প্রকাশ করবেন, সাবস্ক্রাইব অটোমেটিক আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়,
ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি নয়। আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিও টপিকটা, মানে এইসব নিয়ে যদি ভালো হয়, ভিউয়ার্সের মনে যদি লেগে যায়, তখন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে। আর ভাইরাল হলেই আপনার সব কিছু কমপ্লিট হবে, সাবস্ক্রাইবও কমপ্লিট হবে এবং আপনার ওয়াচ টাইমও কমপ্লিট হবে। কিন্তু দেখা গেল আপনি সাবস্ক্রাইব কোথা থেকে ম্যানেজ করলেন, 1000 সাবস্ক্রাইব, আপনি কাউকে সাবস্ক্রাইব করলেন, সে আপনাকে সাবস্ক্রাইব করলো। আপনি কোনো গ্রুপে গেলেন, সেখান থেকে আপনি কোনো সাবস্ক্রাইব ম্যানেজ করলেন, কিংবা কোনো অ্যাপ থেকে ম্যানেজ করলেন। তারপর কি হবে, আপনি যখন ভিডিও দেবেন, তারা তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা আপনি তাদের ভিডিও দেখবেন, তবেই আপনার ভিডিও দেখবে আপনার সব ম্যানেজ করা সাবস্ক্রাইবার। তখন আপনার ভিডিওতে একেবারে ভিউজ আসবে না, চ্যানেল মনিটাইজ হলেও কোনো লাভ নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানু এবং অলোক ইয়াগনিকের কণ্ঠে কিছু বাছাই করা বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে কিছু সবেদা গাছ আপনাদের দেখাবো। কিছু সবেদা গাছ, লেবু গাছ, কমলা লেবু এবং শরবতী লেবু, বিভিন্ন প্রকারের লেবু গাছ আছে। এছাড়া কিছু সবেদা গাছ আছে, ভিয়েতনামি সবেদা, সেই গাছগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। আমি প্রতিদিনই নার্সারিরই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি সব সময়ের জন্য। আজকে তেমনই একটি নার্সারিতে গিয়েছিলাম, সেই নার্সারির কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে কিছু সুন্দর সুন্দর ফলের গাছ আছে। প্রতিটি গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু, শরবতী লেবু, তাছাড়া বিভিন্ন প্রজাতির ফল আছে। অসাধারণ একটি নার্সারি, প্রচুর বড়, দেখে আপনাদের সত্যিকারই ভালো লাগবে। তাই দেখতে থাকুন। আজকে কিছু কুমার শানুর গান, তার সাথে কিছু অসাধারণ দৃশ্য আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুব তাড়াতাড়ি, খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবেন। আপনার যদি নতুন চ্যানেল হয়, আপনার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, আপনার 1000 সাবস্ক্রাইব কেন, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিছুই কমপ্লিট করতে পারেননি, আজকে আমি আপনাদের একটি ছোট্ট টিপস দেবো। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইব 1 মাসের মধ্যে 1000 হতে কোনো সমস্যা হবে না। চ্যানেল 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মনিটাইজ হয়ে যাবে। আজকে তেমনই একটি টিপস দেবো। একেবারে যারা নতুন ইউটিউবার আছেন, যাদের সাবস্ক্রাইব বাড়ছে না, আপনারা কাজ করবেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, আমি যেমন আমার টেক ক্যাটাগরি চ্যানেল, সেরকম আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সে টেক ক্যাটাগরি হোক কিংবা ব্লগিং হোক, এডুকেশনাল হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানে বড় বড় যেসব ইউটিউবার আছেন, তাদের ভিডিওর কমেন্টস বক্সে যাবেন। কমেন্টস বক্সে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচুর ভিউয়ার্সরা কিংবা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কমেন্টস করে রেখেছেন। সেখানে গিয়ে যে কোনো একটি কমেন্টস দেখে, সেই কমেন্টস যে করেছে তার ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে তাকে সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্টস করলেন। কিন্তু কোনো কমেন্টসেই বলবেন না আপনার বাড়িতে আসলাম, আপনি ব্যাক করবেন, আমার বাড়িতে বেড়াতে যাবেন, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং সুন্দর গুছিয়ে একটি কমেন্ট করবেন, যাতে সেই ইউটিউবার আপনার কমেন্টটি দেখে সে সন্তুষ্ট হয়, সে আপনাকে আবার ব্যাক করবে, সেও আপনার
ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে যাবে। এইভাবে যদি আপনি প্রতিদিন 50 থেকে 60টি কমেন্টস করতে পারেন, দেখবেন আপনার প্রতিদিন 40-50টা সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। যদি প্রতিদিন 50টা সাবস্ক্রাইব আসে, তাহলে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। একেবারে জেনুইনভাবে, খুব ভালোভাবে, অর্গানিক সাবস্ক্রাইবার। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব কিনে নেন কিংবা সাব করেন। অনেকে বলেন যে তো আমি তোমাকে সাবস্ক্রাইব করব, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এরকম অনেকেই করেন। সেই সব সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। আপনি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এদিক ওদিক থেকে যে কোনো উপায়ে আপনি ম্যানেজ করলেন, ম্যানেজ করে আপনি চ্যানেলটি মনিটাইজ করলেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু মনিটাইজ হলেই আপনার যে ইনকাম আসবে, আপনার চ্যানেলে প্রচুর পয়সা আসবে, সেরকম কিন্তু কোনো কথা নেই। পয়সা আনতে গেলে আপনার ভিউজ লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার চ্যানেলটিকে সেভাবে দাঁড় করাতে হবে, চ্যানেলটিকে গ্রোথ করতে হবে। এই সাবস্ক্রাইব ম্যানেজ করা কিংবা ওয়াচ টাইম কিনে নেওয়া, কোনো অ্যাপ থেকে সংগ্রহ করা, কোনো গ্রুপ থেকে সংগ্রহ করা, সেইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আর সেইভাবে এগোবে না। আপনি যা চিন্তা ভাবনা করছিলেন যে আপনি ইউটিউবে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউব থেকে আপনি কিছু একটা করবেন, সেই স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে। যদি আপনার ইউটিউব থেকে কিছু করতে হয়, আপনি একজন বড় ইউটিউবার হতে চান, তাহলে আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা আপনি প্রকাশ করবেন, সাবস্ক্রাইব অটোমেটিক আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নয়, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিও টপিকটা, মানে এইসব নিয়ে যদি ভালো হয়, ভিউয়ার্সের মনে যদি লেগে যায়, তখন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে। আর ভাইরাল হলেই আপনার সব কিছু কমপ্লিট হবে, সাবস্ক্রাইবও কমপ্লিট হবে এবং আপনার ওয়াচ টাইমও কমপ্লিট হবে। কিন্তু দেখা গেল আপনি সাবস্ক্রাইব কোথা থেকে ম্যানেজ করলেন? 1000 সাবস্ক্রাইব আপনি কাউকে সাবস্ক্রাইব করলেন, সে আপনাকে সাবস্ক্রাইব করলো। আপনি কোনো গ্রুপে গেলেন, সেখান থেকে আপনি কোনো সাবস্ক্রাইব ম্যানেজ করলেন কিংবা কোনো অ্যাপ থেকে ম্যানেজ করলেন। তারপর কি হবে? আপনি যখন ভিডিও দেবেন, তারা তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা আপনি তাদের ভিডিও দেখবেন, তবেই আপনার ভিডিও দেখবে। আপনার সব ম্যানেজ করা সাবস্ক্রাইবার। তখন আপনার ভিডিওতে একেবারে ভিউজ আসবে না, চ্যানেল মনিটাইজ হলেও কোনো লাভ নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুব তাড়াতাড়ি, খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবেন। আপনার যদি নতুন চ্যানেল হয়, আপনার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, আপনার 1000 সাবস্ক্রাইব কেন, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিছুই কমপ্লিট করতে পারেননি, আজকে আমি আপনাদের একটি ছোট্ট টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইব 1 মাসের মধ্যে 1000 হতে কোনো সমস্যা হবে না। চ্যানেল 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মনিটাইজ হয়ে যাবে। আজকে তেমনই একটি টিপস দেবো। একেবারে যারা নতুন ইউটিউবার আছেন, যাদের সাবস্ক্রাইব বাড়ছে না, আপনারা কাজ করবেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, আমি যেমন আমার টেক ক্যাটাগরি চ্যানেল, সেরকম আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সে টেক ক্যাটাগরি হোক কিংবা ব্লগিং হোক, এডুকেশনাল হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানে বড় বড় যেসব ইউটিউবার আছেন, তাদের ভিডিওর কমেন্টস বক্সে যাবেন। কমেন্টস বক্সে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচুর ভিউয়ার্সরা কিংবা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কমেন্টস করে রেখেছেন। সেখানে গিয়ে যে কোনো একটি কমেন্টস দেখে, সেই কমেন্টস যে করেছে তার ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে তাকে সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্টস করলেন। কিন্তু কোনো কমেন্টসেই বলবেন না আপনার বাড়িতে আসলাম, আপনি ব্যাক করবেন, আমার বাড়িতে বেড়াতে যাবেন, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। ভিডিও রিলেটেড কমেন্ট করবেন,
এবং সুন্দর গুছিয়ে একটি কমেন্ট করবেন, যাতে সেই ইউটিউবার আপনার কমেন্টটি দেখে সে সন্তুষ্ট হয়, সে আপনাকে আবার ব্যাক করবে, সেও আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে যাবে। এইভাবে যদি আপনি প্রতিদিন 50 থেকে 60টি কমেন্টস করতে পারেন, দেখবেন আপনার প্রতিদিন 40-50টা সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। যদি প্রতিদিন 50টা সাবস্ক্রাইব আসে, তাহলে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। একেবারে জেনুইনভাবে, খুব ভালোভাবে, অর্গানিক সাবস্ক্রাইবার। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব কিনে নেন কিংবা সাব করেন। অনেকে বলেন যে তো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এরকম অনেকেই করেন। সেই সব সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। আপনি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এদিক ওদিক থেকে যে কোনো উপায়ে আপনি ম্যানেজ করলেন, ম্যানেজ করে আপনি চ্যানেলটি মনিটাইজ করলেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু মনিটাইজ হলেই আপনার যে ইনকাম আসবে, আপনার চ্যানেলে প্রচুর পয়সা আসবে, সেরকম কিন্তু কোনো কথা নেই। পয়সা আনতে গেলে আপনার ভিউজ লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার চ্যানেলটিকে সেভাবে দাঁড় করাতে হবে, চ্যানেলটিকে গ্রোথ করতে হবে। এই সাবস্ক্রাইব ম্যানেজ করা কিংবা ওয়াচ টাইম কিনে নেওয়া, কোনো অ্যাপ থেকে সংগ্রহ করা, কোনো গ্রুপ থেকে সংগ্রহ করা, সেইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আর সেইভাবে এগোবে না। আপনি যা চিন্তা ভাবনা করছিলেন যে আপনি ইউটিউবে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউব থেকে আপনি কিছু একটা করবেন, সেই স্বপ্ন আপনার স্বপ্ন থেকে যাবে। যদি আপনার ইউটিউব থেকে কিছু করতে হয়, আপনি একজন বড় ইউটিউবার হতে চান, তাহলে আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা আপনি প্রকাশ করবেন, সাবস্ক্রাইব অটোমেটিক আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নয়, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিও টপিকটা, মানে এইসব নিয়ে যদি ভালো হয়, ভিউয়ার্সের মনে যদি লেগে যায়, তখন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে। আর ভাইরাল হলেই আপনার সব কিছু কমপ্লিট হবে, সাবস্ক্রাইবও কমপ্লিট হবে এবং আপনার ওয়াচ টাইমও কমপ্লিট হবে। কিন্তু দেখা গেল আপনি সাবস্ক্রাইব কোথা থেকে ম্যানেজ করলেন, 1000 সাবস্ক্রাইব, আপনি কাউকে সাবস্ক্রাইব করলেন, সে আপনাকে সাবস্ক্রাইব করলো। আপনি কোনো গ্রুপে গেলেন, সেখান থেকে আপনি কোনো সাবস্ক্রাইব ম্যানেজ করলেন কিংবা কোনো অ্যাপ থেকে ম্যানেজ করলেন। তারপর কি হবে, আপনি যখন ভিডিও দেবেন, তারা তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা আপনি তাদের ভিডিও দেখবেন, তবেই আপনার ভিডিও দেখবে। আপনার সব ম্যানেজ করা সাবস্ক্রাইবার। তখন আপনার ভিডিওতে একেবারে ভিউজ আসবে না, চ্যানেল মনিটাইজ হলেও কোনো লাভ নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুব তাড়াতাড়ি, খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবেন। আপনার যদি নতুন চ্যানেল হয়, আপনার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, আপনার 1000 সাবস্ক্রাইব কেন, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিছুই কমপ্লিট করতে পারেননি, আজকে আমি আপনাদের একটি ছোট্ট টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইব 1 মাসের মধ্যে 1000 হতে কোনো সমস্যা হবে না। চ্যানেল 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মনিটাইজ হয়ে যাবে। আজকে তেমনই একটি টিপস দেবো। একেবারে যারা নতুন ইউটিউবার আছেন, যাদের সাবস্ক্রাইব বাড়ছে না, আপনারা কাজ করবেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, আমি যেমন আমার টেক ক্যাটাগরি চ্যানেল, সেরকম আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সে টেক ক্যাটাগরি হোক কিংবা ব্লগিং হোক, এডুকেশনাল হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানে বড় বড় যেসব ইউটিউবার আছেন, তাদের ভিডিওর কমেন্টস বক্সে যাবেন। কমেন্টস বক্সে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচুর ভিউয়ার্সরা কিংবা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কমেন্টস করে রেখেছেন। সেখানে গিয়ে যে কোনো একটি কমেন্টস দেখে, সেই কমেন্টস যে করেছে তার ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে তাকে সাবস্ক্রাইব করলেন,
সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্টস করলেন, কিন্তু কোনো কমেন্টসেই বলবেন না আপনার বাড়িতে আসলাম, আপনি ব্যাক করবেন, আমার বাড়িতে বেড়াতে যাবেন, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং সুন্দর গুছিয়ে একটি কমেন্ট করবেন, যাতে সেই ইউটিউবার আপনার কমেন্টটি দেখে সে সন্তুষ্ট হয়, সে আপনাকে আবার ব্যাক করবে, সেও আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে যাবে। এইভাবে যদি আপনি প্রতিদিন 50 থেকে 60টি কমেন্টস করতে পারেন, দেখবেন আপনার প্রতিদিন 40-50টা সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। যদি প্রতিদিন 50টা সাবস্ক্রাইব আসে, তাহলে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। একেবারে জেনুইনভাবে, খুব ভালোভাবে, অর্গানিক সাবস্ক্রাইবার। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব কিনে নেন কিংবা সাব করেন, অনেকে বলেন যে তো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এরকম অনেকেই করেন। সেই সব সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। আপনি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এদিক ওদিক থেকে যে কোনো উপায়ে আপনি ম্যানেজ করলেন, ম্যানেজ করে আপনি চ্যানেলটি মনিটাইজ করলেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু মনিটাইজ হলেই আপনার যে ইনকাম আসবে, আপনার চ্যানেলে প্রচুর পয়সা আসবে, সেরকম কিন্তু কোনো কথা নেই। পয়সা আনতে গেলে আপনার ভিউজ লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার চ্যানেলটিকে সেভাবে দাঁড় করাতে হবে, চ্যানেলটিকে গ্রোথ করতে হবে। এই সাবস্ক্রাইব ম্যানেজ করা কিংবা ওয়াচ টাইম কিনে নেওয়া, কোনো অ্যাপ থেকে সংগ্রহ করা, কোনো গ্রুপ থেকে সংগ্রহ করা, সেইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আর সেইভাবে এগোবে না। আপনি যা চিন্তা ভাবনা করছিলেন যে আপনি ইউটিউবে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউব থেকে আপনি কিছু একটা করবেন, সেই স্বপ্ন আপনার স্বপ্ন থেকে যাবে। যদি আপনার ইউটিউব থেকে কিছু করতে হয়, আপনি একজন বড় ইউটিউবার হতে চান, তাহলে আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা আপনি প্রকাশ করবেন, সাবস্ক্রাইব অটোমেটিক আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নয়, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিও টপিকটা, মানে এইসব নিয়ে যদি ভালো হয়, ভিউয়ার্সের মনে যদি লেগে যায়, তখন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে। আর ভাইরাল হলেই আপনার সব কিছু কমপ্লিট হবে, সাবস্ক্রাইবও কমপ্লিট হবে এবং আপনার ওয়াচ টাইমও কমপ্লিট হবে। কিন্তু দেখা গেল আপনি সাবস্ক্রাইব কোথা থেকে ম্যানেজ করলেন, 1000 সাবস্ক্রাইব, আপনি কাউকে সাবস্ক্রাইব করলেন, সে আপনাকে সাবস্ক্রাইব করলো। আপনি কোনো গ্রুপে গেলেন, সেখান থেকে আপনি কোনো সাবস্ক্রাইব ম্যানেজ করলেন, কিংবা কোনো অ্যাপ থেকে ম্যানেজ করলেন। তারপর কি হবে, আপনি যখন ভিডিও দেবেন, তারা তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা আপনি তাদের ভিডিও দেখবেন, তবেই আপনার ভিডিও দেখবে। আপনার সব ম্যানেজ করা সাবস্ক্রাইবার। তখন আপনার ভিডিওতে একেবারে ভিউজ আসবে না, চ্যানেল মনিটাইজ হলেও কোনো লাভ নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুব তাড়াতাড়ি, খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবেন। আপনার যদি নতুন চ্যানেল হয়, আপনার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেননি, আপনার 1000 সাবস্ক্রাইব কেন, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিছুই কমপ্লিট করতে পারেননি, আজকে আমি আপনাদের একটি ছোট্ট টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইব 1 মাসের মধ্যে 1000 হতে কোনো সমস্যা হবে না। চ্যানেল 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মনিটাইজ হয়ে যাবে। আজকে তেমনই একটি টিপস দেবো। একেবারে যারা নতুন ইউটিউবার আছেন, যাদের সাবস্ক্রাইব বাড়ছে না, আপনারা কাজ করবেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, আমি যেমন আমার টেক ক্যাটাগরি চ্যানেল, সেরকম আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সে টেক ক্যাটাগরি হোক কিংবা ব্লগিং হোক, এডুকেশনাল হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানে বড় বড় যেসব ইউটিউবার আছেন, তাদের ভিডিওর কমেন্টস বক্সে যাবেন। কমেন্টস বক্সে যাওয়ার পর দেখবেন সেখানে প্রচুর ভিউয়ার্সরা কিংবা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা
তারা কমেন্টস করে রেখেছেন। সেখানে গিয়ে যে কোনো একটি কমেন্টস দেখে সেই কমেন্টস যে করেছে তার ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে তাকে সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্টস করলেন। কিন্তু কোনো কমেন্টসেই বলবেন না আপনার বাড়িতে আসলাম, আপনি ব্যাক করবেন, আমার বাড়িতে বেড়াতে যাবেন, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং সুন্দর গুছিয়ে একটি কমেন্ট করবেন, যাতে সেই ইউটিউবার আপনার কমেন্টটি দেখে সে সন্তুষ্ট হয়, সে আপনাকে আবার ব্যাক করবে, সেও আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে যাবে। এইভাবে যদি আপনি প্রতিদিন 50 থেকে 60টি কমেন্টস করতে পারেন, দেখবেন আপনার প্রতিদিন 40-50টা সাবস্ক্রাইব অটোমেটিক চলে আসবে। যদি প্রতিদিন 50টা সাবস্ক্রাইব আসে, তাহলে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। একেবারে জেনুইনভাবে, খুব ভালোভাবে, অর্গানিক সাবস্ক্রাইবার। অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব কিনে নেন কিংবা সাব পর সাব করেন। অনেকে বলেন যে তো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এরকম অনেকেই করেন। সেই সব সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। আপনি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম এদিক ওদিক থেকে যে কোনো উপায়ে আপনি ম্যানেজ করলেন, ম্যানেজ করে আপনি চ্যানেলটি মনিটাইজ করলেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, কিন্তু মনিটাইজ হলেই আপনার যে ইনকাম আসবে, আপনার চ্যানেলে প্রচুর পয়সা আসবে, সেরকম কিন্তু কোনো কথা নেই। পয়সা আনতে গেলে আপনার ভিউজ লাগবে। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার চ্যানেলটিকে সেভাবে দাঁড় করাতে হবে, চ্যানেলটিকে গ্রোথ করতে হবে। এই সাবস্ক্রাইব ম্যানেজ করা কিংবা ওয়াচ টাইম কিনে নেওয়া, কোনো অ্যাপ থেকে সংগ্রহ করা, কোনো গ্রুপ থেকে সংগ্রহ করা, সেইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আর সেইভাবে এগোবে না। আপনি যা চিন্তা ভাবনা করছিলেন যে আপনি ইউটিউবে একজন বড় ইউটিউবার হবেন, ইউটিউব থেকে আপনি কিছু একটা করবেন, সেই স্বপ্ন আপনার স্বপ্ন থেকে যাবে। যদি আপনার ইউটিউব থেকে কিছু করতে হয়, আপনি একজন বড় ইউটিউবার হতে চান, তাহলে আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা আপনি প্রকাশ করবেন, সাবস্ক্রাইব অটোমেটিক আসবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নয়, আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিও টপিকটা, মানে এইসব নিয়ে যদি ভালো হয়, ভিউয়ার্সের মনে যদি লেগে যায়, তখন আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হবে। আর ভাইরাল হলেই আপনার সব কিছু কমপ্লিট হবে, সাবস্ক্রাইবও কমপ্লিট হবে এবং আপনার ওয়াচ টাইমও কমপ্লিট হবে। কিন্তু দেখা গেল আপনি সাবস্ক্রাইব কোথা থেকে ম্যানেজ করলেন, 1000 সাবস্ক্রাইব, আপনি কাউকে সাবস্ক্রাইব করলেন, সে আপনাকে সাবস্ক্রাইব করলো। আপনি কোনো গ্রুপে গেলেন, সেখান থেকে আপনি কোনো সাবস্ক্রাইব ম্যানেজ করলেন কিংবা কোনো অ্যাপ থেকে ম্যানেজ করলেন। তারপর কি হবে, আপনি যখন ভিডিও দেবেন, তারা তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা আপনি তাদের ভিডিও দেখবেন, তবেই আপনার ভিডিও দেখবে আপনার সব ম্যানেজ করা সাবস্ক্রাইবার। তখন আপনার ভিডিওতে একেবারে ভিউজ আসবে না, চ্যানেল মনিটাইজ হলেও কোনো লাভ নেই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।